যে ইনসাফটা হাদি চেয়েছিলেন আমাদের শহীদ ওসমান বিন হাদি, যে ইনসাফের জন্য তার স্বল্প জীবনে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এবং এই দেশের একজন খাঁটি দেশপ্রেমিক যে আজাদির লড়াইয়ে শহীদ হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি। আর কিছুদিন পরেই একটি জাতীয় নির্বাচন, সেখানে একসাথে দুইটা নির্বাচন হবে। একটা হচ্ছে গণভোট, সেখানে হ্যাঁ এবং না। আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন, যেটা থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এখন সেখানে গুরুত্বপূর্ণ অপশনটা হচ্ছে, আমি মনে করি দুইটাই, তার মধ্যে হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমাদের হ্যাঁ জয়যুক্ত হলে দেশে একটি সুনীতি, সুসংবিধান এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। দেশ দুর্নীতিমুক্ত হবে, দেশ চাঁদাবাজ মুক্ত হবে এবং আমাদের যেই ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদ, এটা থেকে আমরা একটি সুন্দর অবস্থানে বেরিয়ে আসতে পারব। সর্বোপরি সামনের আগামী নির্বাচনে আমরা একটি সৎ, যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে একটি সুন্দর কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে পারব। এটাই এই দেশবাসীর কাছে আমার এবং এই জাতির পক্ষ থেকে প্রত্যাশা। এবং এই ভোটের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে একটি যে ইনসাফটা হাদি চেয়েছিলেন আমাদের শহীদ ওসমান বিন হাদি, যে ইনসাফের জন্য তার স্বল্প জীবনে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এবং এই দেশের একজন খাঁটি দেশপ্রেমিক যে আজাদির লড়াইয়ে শহীদ হয়েছেন। ভারতীয় আধিপত্যবাদ, ভারতের শত্রুরা এবং এদেশের যারা কল্যাণ চায় না, তারাই এর বিরোধিতা ছিল। মূলত এই মুহূর্তে যেটা আমরা চাই সেটা হচ্ছে আজাদির বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত, আগ্রাসন বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সামনের নির্বাচনে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।